ম্যাথমেটিক্সে আগে পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা দেখব পার্সেন্টেজে কি কি অঙ্ক এখানে দেওয়া হয়েছে। এগুলো সব কি সালে পড়া অঙ্ক। এগুলো হচ্ছে একটা জিডিতে 2020-তে পড়েছিল, একটা এনটিপিসিতে পড়ে যাবে, গ্রুপ ডি মানে যে রেলের যে গ্রুপ ডি হয় সেখানে প্রশ্ন এসেছে। সেগুলো দেখে নেওয়া যাক কোন অঙ্কগুলো কত তাড়াতাড়ি সম্ভব করা সম্ভব হয়। ওই যে 25% এর 25% এর মান কত? তাহলে আমরা কি কি করতে জানি? 25% মানে কি করতে পারি? 25/100 ইন্টু, আবার 25% 25/100, 25 কত হয়? 625 ডিভাইডেড বাই কত? 1000। এখানে কটা শূন্য আছে? দুটো, চারটে, মানে 10,000। এখানে কটা শূন্য আছে? চারটে শূন্য, তাই এদিকে আসা যাবে কি করতে হবে? 0.0625। এটা অ্যান্সার। তাহলে কত হচ্ছে অ্যান্সার? সি। ক্লিয়ার? দুই। তারপর অঙ্কটি কি বলা আছে? যদি একটি দ্রব্যের ওপর 8% ছাড় দিলে কি হয়? ছাড়ের পরিমাণ হয় 2000 টাকা, তবে দ্রব্যটির মূল্য কত? চলো এই অঙ্কটা দেখা যাক কি করা যায়। 8% ছাড় দিলে মানে কি? যদি 8% ছাড় দেওয়া, যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে 8% ছাড় দিলে তখন বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 92। তাহলে আমি বলতে পারি 92 ছাড়ের পরিমাণ হয় বলছে 2000 টাকা, মানে কি 8% সমান কত হচ্ছে? 8% সমান হচ্ছে 2000 টাকা। 8% সমান কত হয়ে গেল? 2000 টাকা। কিন্তু আমার বের করতে হবে কথা বলেছে দ্রব্যটির ধার্য মূল্য কত। তাহলে কি করে দেবো আমি? 100 সমান কত? 100% কোনো কিছু হচ্ছে 100% সমান কত? বেরিয়ে যাবে 2000 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। ক্লিয়ার? কাটাকুটি করে নাও। 25/8 200, 250। চলো 25 তিনটে শূন্য, অর্থাৎ কত হয়ে গেল? 25,000 টাকা। অ্যান্সার হলো সি। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন কি বলছে? 5% ছাড় পাওয়ার পর একটি দ্রব্য 2850 টাকায় কেনা হলো। তা ছাড় দিয়ে কিনেছে মানে কি হচ্ছে? আমার এটা কি? এটা অরিজিনাল হচ্ছে এসপি। ক্লিয়ার? কেনা হলো, তবে সেটির ধার্য মূল্য কত? মানে 5% যদি ছাড় দেয় তখন বিক্রয় মূল্য কত হবে? মানে 5% ছাড়ে এসপি কত হয়ে যাবে? 95। আর সেটাই তাহলে বলে কিনেছে কত? 2850 টাকা। তাহলে মানে আমি বলতে পারি 95% সময় কত যাচ্ছে? 2850। তো কি বলেছে? তবে ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত জানি? 100% হবে। 100% সমান কত হবে? 2850 ডিভাইডেড বাই 95 ইন্টু 100। এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, দুটো পার্সেন্ট একে অপরকে কেটে দেবে। এবার 95 দিয়ে কাটো, কত কাটছে? 3-এ, মানে 30-এ কাটা যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3000 টাকা। ক্লিয়ার? অ্যান্সার হলো বি। দেখলে তোমরা চেষ্টা করবে কি অঙ্ককে যতটা সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট করার। তোমরা চেষ্টা করবে অঙ্ককে যতটা সম্ভব তাড়াতাড়ি করবার। এই জন্য কি তোমাদের ক্যালকুলেশনকে স্পিডে করার চেষ্টা করবে। যত ক্যালকুলেশন স্পিড হবে তোমরা ম্যাথকে তত তাড়াতাড়ি করতে পারবে। তাই তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি ক্যালকুলেশন গুলো করতে পারবে। তার জন্য তোমরা বৈদিক ম্যাথও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া আমরা এর যে আগে যে ম্যাথের ভিডিওগুলো আমরা সলভ করা নিয়ে আরো অনেক ভিডিও আমরা আলোচনা করেছি। সেই আলোচনা ভিডিওগুলো কি হয়, আমরা সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমাদের এই ভিডিওগুলো চ্যানেল আমরা কি করি, আমরা ভিডিওগুলোকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এএসআর এডুকেশন চ্যানেল সেন্টারে, রিসার্চ সেন্টারে আমরা কি করি, আপলোড করে থাকি। তোমরা আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে তাই সেই টেলিগ্রামের গ্রুপের সাথে যুক্ত হতে পারেন। নমস্কার।